হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 9:30। তো ওইদিকে ছোটো মা সবজি কাটছে আর আমি এদিকে যেগুলো কাটাকুটি হয়েছে সেগুলো আমি বসিয়ে দিচ্ছি, আর মা গেছে মাছটা ধুতে। তো আমি একদিকে বসিয়ে দিয়েছি পটল ভাজা আর বেগুন ভাজা। তো ডাল আমার হয়ে গেছে করা, কেননা ডাল দোকানে দিয়েছি। তো এখানে ভাজাভুজিটা আমি করে নিচ্ছি, আর এখানে ছোটো মা সবজি কাটাটাও হয়ে গেছে। তো এখানে আজকে রান্না হবে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর হবে শশার তরকারি। তো এক সাইডে আমি শশা বসিয়েছি, আর ওখানে আলু কাটা দেখতে পেলে ওটা হচ্ছে মাছের ঝোলে দেবে। তো মাছ এনেছে শোল মাছ। তো এখানে আমি শশাটা বসিয়ে দিয়েছি, শশাতে আবার মাছের মাথাও দেওয়া হবে। তো এই যে বলতে বলতে মা মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছে। তো এই যে শোল মাছ, আর এখানে তরকারি ছিল ফ্রিজে। তো ফ্রিজের তরকারিটা আমি জাল দিয়ে দিয়েছি, কেননা 10:30টার সময় ভাত খাওয়া হবে। আর এখানে রয়েছে ভাত আর ডাল, আর এখানে শিলে আজকে মা মশলা করবে। তো মা এদিকে নিচে মশলা করছে আর আমি এদিকে ভাজাভুজিগুলো করে নিচ্ছি। তো আমার এদিকে ভাজাভুজিগুলো প্রায় হয়েই এসেছে, তো আমি নামিয়ে দিচ্ছি। পটল বেগুনটা কড়াই থেকে নামিয়ে আর একটু তেল দিয়ে আমি এখানে মাছটা বসিয়ে দিচ্ছি। তো মাছটা ভেজে নেব। তো মায়ের এখনও মশলা কষানো হয়নি, তার জন্য বললাম মাছটা ভেজে রেখে দিই। তো এখানে মাছ তো এনেছে শোল মাছ, তো কাটা দুটো আবার শশার তরকারিতে দিতে হবে। তো মাছগুলো ভেজে নিই, চলো। তো শশার তরকারি হয়ে গেছে, মা এখন একদিকে বসিয়ে দিয়েছে সজনে ডাঁটাটা, ওটা চচ্চড়ি হবে। আর মাছটা ওইদিকে বসিয়ে দিচ্ছে। এই যে মাছ আর আলু ভাজা হয়ে গেছে। এখানে আছে মশলা, এটা হচ্ছে ডাঁটার, এটা হচ্ছে মাছের। দুটো হলেই হয়ে যাবে। ভাতটা লাগছে বসাবে, কারণ অনেকটাই ভাত আছে। আর এই যে শশাটা। আর আমার পাপা এতক্ষণ ঘরে ছিল না, ওকে এবার নিয়ে এলাম আমি, পিসির কাছে ছিল। পিসি আজকে অবধিই থাকবে, কালকে চলে যাবে পিসি। বেচারা কি করবে, সুন্দরী চলে যাবে অন্য জায়গায়। আর এখানে দেখো অবস্থা, খেলনা ছড়িয়ে কি করেছে। সেই ঘুম থেকে উঠেছে সকালে, তখন খেলনাগুলো রেখেছে। আমার আর এদিকে আসা হয়নি, এই এলাম। তো এগুলো এখন গুছাবো কি, একবার বার করি একবার গুছাই, একবার খেলে একবার গুছাতে হয়, এই করি। তো পাপাকে আবার চুল কাটাতে নিয়ে যেতে হবে। তো চলো কিছু খাওয়া দাওয়া করি, তারপর বেরাবো। তো এই দিকের কাজগুলো হয়ে গেছে, আর মায়ের রান্নাও হয়ে গেছে, শুধু ভাতটা করছে। তখন বাজে 12টা, আর পাপা চুল কাটতে গেছে ছোটো মার সাথে। আর মা একটা জিনিস ভাজছে, এই যে ডাল বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। ওই ডাল কি বলে, প্লেন ডাল বলে এটাকে। তো এটার ছোলাটা উঠে যাবে, এখন মা ভাজছে, ভেজে পরে রগড়াবে, ঠান্ডা হলে তাহলে ছোলাটা উঠবে। আর রান্না করবে মুগ ডালের মতো। এই ডালটা ওখানে গিয়েই খেয়েছি, আর কোনোদিনও খাইনি। আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আমরা খাবো এবারে। মাথায় ভেজে রাখবে, কালকে খাওয়া হবে। এদিকে হচ্ছে লাস্টে ভাত, আর সব রান্না বান্না হয়ে গেছে। যে এখানে আছে ডাঁটাটা, সজনে ডাঁটা। তো সজনে ডাঁটা আমাদের পাশের বাড়ি কাকু জেঠু দিয়েছে আজকে। আর এখানে আছে মাছের ঝোল, রান্না তো দেখিয়েছি। আর এখানে আছে চাটনি করা, ব্যাস। এদিকে মাটা ভেজে নেবে, তারপর মুছবে, ব্যাস হয়ে যাবে। তো রুমে চলে এসেছি, আর এখন তো আমার কোনো কাজ নেই, তার জন্য আমি ব্লাউজ নিয়ে বসেছি। তো আমি একটা ব্লাউজ বানাচ্ছি। এই যে এটা হচ্ছে যে সামনের দিকটা রাখতে পারছি, এটা হচ্ছে সামনের দিক। গলাটা হচ্ছে পান গলার মতো করেছে, হাতটা পা ফাতা করেছি। এই যে পা ফাতা, একটা হাতা ঢুকিয়ে দেখায়, এই যে পা ফাতা। এই যে একটা সুন্দর কুচি কুচি আছে, আর পাফের মতো ফুলবে, জিনিসটা এখন করবো। আর
আর পেছনটা আমি পেছনে হুক দিয়েছি এই যে, আর সিম্পল একটা গলা করেছি, গোল গলা, একটু পিঠটা বড় রেখেছি, বেশি বড়ও না। তো এখনও আমার এই ফিতের মানে ফুলগুলো বানানো বাকি আছে। আর এমনি আমার আদার্স ব্লাউজ হয়ে গেছে করা, শুধু এই যে নিচের যে এটা আছে, নিচে যে পট্টিটা আছে এটা আমি হেম করব। আর গলায় ভাবছি কিছু একটা দেবো, লেস বা কিছু একটা লাগাবো। তো পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। তো এখানে সব ভাজা হয়ে গেছে, মা এখন ডলা দেবে, ডলা দিয়ে ছালগুলো উঠাবে। এটা নোড়া নিয়ে নিয়েছে, এটা কাপড়ের উপর রেখে এখন এটা ডলছে। তরকা না, ওই যে সেই বাংলাদেশ যে ডালটা এনেছিল না, হ্যাঁ ওই ডালটা। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, একটু ডলা দিলেই উঠে যাবে। কয়েকটা হাতে নিয়ে দেখাও মা, ওই যে ওইগুলো যেগুলো উঠেছে, এই যে এগুলো আবার একবার ডলতে হবে, এরকম সাদা হয়ে যাবে সুন্দর। আর এখানে আমি পাপাকে খাওয়াবো, পাপা বসে পড়েছে। আর পাপা চুল কাটা হয়ে গেছে, আজকে চুল কেটেছে ছোট ছোট করে, কার্টুন দেখছে ওইদিকে। তো এখানে নিয়ে নিয়েছি মাছ, পটল এর বীজ, আর এখানে আছে ভাত ডাল দিয়ে, এখানে আছে জল। চলো ওকে খাই দিই, তারপরে আমরাও খাবো। গুড ইভিনিং। তো এখন বাজে 7:30। কি দেখাবো তোমাকে? এই যে আমার পাপা, ওর একটা গাড়ি তো ট্রেনে পড়ে গেছে, সেদিনকার যে গাড়িটা দেখালাম, স্কুল ড্রেস আনতে গেল সেদিন এনেছিল, তারপরে আজকে আবার ওর দাদুও এনে দিয়েছে। তোমার গাড়িটা দেখাও, বল দাদু এনে দিয়েছে। ওকে দেখাচ্ছি না বলে বলছে আমাকে দেখাও আমাকে দেখাও। তো এখানে আমি নিয়েছি মুড়ি আর চপ, খাচ্ছি না, মুড়ি দিয়ে খাচ্ছি। পাপা এখানে বোতল বার করেছে, ওই বোতলে জল খাচ্ছে। ছোট বাচ্চা হয়ে গেছে, ছোট বাচ্চা। তো এখন বাজে রাত 9টা, আমরা একটু হাঁটতে বেরিয়েছি, আমি, ছোট মা, পাপা, দিদি, আর আছে ভাগ্নি। আর দেখো সাথে আছে ফুল, ছোট মা রাতের বেলায় কোন গাছে ফুল চুরি করেছে। চলো মাঠের দিকে এসছি হাঁটতে হাঁটতে, ওই যে পেছনে সবাই দলবল। আর রাতে হবে আজকে বিরিয়ানি পার্টি, সবাই। আর এই যে দলবল, যাবি না, আমরা সবাই হাঁটছি দলবল, আমাদের মাঠের দিকে এসছি। পাপা পাপা এই যে এটলা না প্যাটলা, হ্যাঁ চলো চলো আমরা হাঁটি। তো এখানে সব আমাদের চলে এসেছে, এখানে আছে চিলি চিকেন, কেউ রুটি খাবে, চিলি চিকেন খাবে, কেউ আবার বিরিয়ানি খাবে। এখানে আমাদের চিকেন বিরিয়ানি আছে, আর এখানে বাবার মাটন আছে। তো এখন আমরা খাওয়া শুরু করিনি, পাপাই খাচ্ছে। এই যে তুলে নিলাম, এই যে পাপা খাচ্ছে বিরিয়ানি, এই যে খাও। এই যে ঢালা হয়ে গেছে, তা বাবার আর এই যে চিকেনটা দেখা কি পেয়েছি, এই যে আর এই যে ও আর দিদি খাবে রুটি আর চিলি চিকেন, ওদের এই যে চিলি চিকেন আর এই রুটি। এ না তোমার রুটি, আচ্ছা ঠিক আছে। আর ঠিক করো। আর এই যে ছোট মাছ চিকেনটা দেখো, মায়েরটা দেখি, মায়েরটা দিয়ে আবার মিনু একটু খেয়েছে, এই যে। আর এই যে আমার, আর এই যে আমার, আর এখানে আছে স্যালাড, এই যে এখানে আছে স্যালাড। আর ওয়েট না করে খেতে শুরু করে দিয়েছি, তো সবাই মিলে খাচ্ছি এখানে।
আর বিরিয়ানি তো আমার খেতে এমনিতেও ভালো লাগে, তো আমি দেখাচ্ছিলাম যে খুব ভালো লাগছে। আর এখানেও খাচ্ছিল রুটি আর চিলি চিকেন। এখানে ভাগ্নি, তার পাশে আছে বাবা, তার পাশে আছে দিদি, তো দিদিও রুটি আর চিলি চিকেন, আর আমরা সবাই বিরিয়ানি। আর পাপা তার আগে খেয়ে নিয়েছে। আর এখন বাজে যেন কটা, রাত 2:30 বাজে। তো আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, দেখো মানে অন্ধকারে তুলেছি তো জানলাটা হালকা খুলেছি, বেশি খুলতে পারিনি। তো গাছগুলো ওপর দিয়ে দেখাচ্ছিলাম তো কিছুই ওঠেনি, প্রচণ্ড হাওয়া আর ঝড় উঠেছিল। ঝড়ের আওয়াজে সবাই উঠে পড়েছি, কেননা জানলা যেগুলো খোলা ছিল ওগুলো আটকানো হলো, তারপর কেবলের তার ফ্রিজ। তো চলো এখন ঘুমাবো, আজকের মতো আমি এখানে শেষ করলাম। গুড নাইট, টাটা।